আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুনাফিকদেরকে যেই ইমানদাররা বলছে দুনিয়ায় চলে যাওয়ার নিয়ে আসো, কিন্তু দুনিয়ায় তো যাওয়ার উপায় নাই। এখন এত অল্পতে যদি ছেড়ে দেয় তাহলে তো লস। এখন সব মুনাফিকের দল ইমানদারদেরকে ডিস্টার্ব করা শুরু করছে। ওই ইমানদার ভাই একটু আলো দিলে কি হবে, তোমার এত আলো একটু দিলে কি হয়? শেষরা অনেক ফকির আছে দেখবেন, শেষরা আছে না ভাই, যত হৃদয় করতে চান তো যাবে না। ওইদিন বাজারে গেছি, খুচরা টাকা নেয়, বলছে দে ভাই 10 টাকা দেন। বললাম ভাই করে দিব, কিন্তু কি আপনার নাম যে খুচরা নাই, একটু পরে আয়। ওই মনে করছি একটু পরে, মানে 30 সেকেন্ড পরে বলছে দে ভাই। বললাম তুই বললাম একটু পরে আসতে, বলছে আমি যে একটু পরেই আসলাম। শেষরা শেষ পর্যন্ত কি করবো, মানি ব্যাগ খুঁজে খুঁজে ঈদের সময় আম্মা দিছে আমারে 10 টাকা নতুন, ওইখান থেকে ওই টাকা দিয়ে ওরা বিদায় করছি। তাও তো তুই বিদায় হ, শেষরা আছে না ভাই? এখন মুনাফিকরা এসে শেষরামো শুরু করছে, একটু আলো দাও, আলো দাও। ভালো করে খেয়াল করেন, 3 নম্বর দৃশ্য আল্লাহ এবার বলতেছেন যেই না ইমানদারদেরকে ডিস্টার্ব করবে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মুজরিম আর যারা মুহসিন ইমানদার আর মুনাফিক এদেরকে মৌলিক নিয়ামত দিতে আল্লাহ আলাদা করেন নাই। ইমানদারকে আল্লাহ সূর্যের আলো দিয়েছেন, মুনাফিককেও দিয়েছেন। আল্লাহর বিরোধিতা করার পরে ইমানদারদেরকে অক্সিজেন দিয়েছেন, মুনাফিকদেরকে অক্সিজেন দিয়েছেন। আল্লাহ তার মৌলিক নিয়ামত দিতে কখনো আলাদা করে নাই, ঠিক না? আপনার এলাকায় এমন লোক আছে না ফজরের নামাজ জীবনে মসজিদে মিস হয় না? আছে। আবার কেমন ভিআইপি মুসল্লি আছে না জুম্মার দিনে 1:30টার সময় মসজিদে যায়, বাইরে যায় মোবাইল চালায়, যখন মুয়াজ্জিন সাহেব কামাতির সালাত উনি তখন জুতা স্যান্ডেল ফালায়া ভিতরে দৌড়বে। আছে। এরকম ভিআইপি মুসল্লি আছে আপনাদের? আরো ভিআইপি আছে যেগুলো নামাজই পড়ে না, আছে না এরকম? বুঝে থাকলে বলে জমি যেটা ফজরের নামাজওয়ালা ওইটার 1 বিঘা, পাশে যেটা বেনামাজি ওরও 1 বিঘা। এখন 1 বিঘা যে নামাজি ও জমি লাগাইছে ইরি, ওর হয়েছে 20 মন, আর বেনামাজি যেটা ওর হয়েছে 1 মন। নামাজি লাগাইছে কুশা কট্টা মিষ্টি, বেনামাজিটা তিতা। নামাজি লাগাইছে লেবু একটা মিষ্টি, আর বেনামাজিটা কালো তিতা। তাই মৌলিক নিয়ামত দিতে আল্লাহ পার্থক্য করেন নাই। কিন্তু আল্লাহ বলছেন সব দিন কিন্তু একরকম নয়, এমন একদিন আসবে যেই দিন কিন্তু খেলা হবে। ঠিক না ভাই? আমার আল্লাহ আরাফান বলছেন দেখো এবার আল্লাহর খেলাটা কেমন। আল্লাহ আরাফান বলছেন যেদিন মুনাফিকরা ডিস্টার্ব করবে ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহি রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ বলছেন একজন ফেরেশতাকে পাঠানো, ফেরেশতা যাও। যাওয়ার পর আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, আল্লাহ এমন একটা পর্দা ফেলে দিবেন। আল্লাহ বলছেন ওই পর্দাটার বৈশিষ্ট্য হচ্ছে তার একটা দরজা থাকবে, পর্দার আবার দরজা। কিন্তু আল্লাহ বলছেন বাতিনুহু ফীহির রাহমা, ওই পর্দা দিয়ে এপার ওপার দেখা যায়, এপার ওপার শোনা যায়। কিন্তু পর্দার ভিতরে যে দরজা, দরজাটা ইমানদারদের দিকে, আর ভিতর দিকে ইমানদাররা আরামে, আর যারা খালি আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করতেছিল যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ বলছেন ওই পর্দার বাইরে আল্লাহ মুনাফিকদেরকে রেখে দিবেন, তাদের ওই জাহান্নামে যাওয়ার আগে ওই ময়দান থেকে তাদের আযাব শুরু হয়ে যাবে। গভীর মনোযোগে বোঝেন আল্লাহ কেন বললেন বাতিনুহু ফীহির রাহমা, আর কেন বললেন পর্দার দরজা? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে মুনাফিকরা প্রকৃতার্থে ইসলামের বিরোধিতা করে মুসলমানদের চূড়ান্ত কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু মুসলমানদেরকে কষ্ট দিছে। ঠিক না ভাই? নবীজি বলেন তো বদরে কতজন সাহাবী নিয়ে রওনা হলেন? 1000 নিয়ে গেলেন। হঠাৎ করে দেখেন 680 জন 85 জন নাই, ওরা মুনাফিক। আল্লাহর নবী বদরের ময়দানে যে দোয়া করেছেন, আমরা বদরের ময়দানে গিয়েছি দেখেছি, নবীজি এমন দোয়া করছেন, নবীজির চোখ মোবারকের পানি দিয়ে দাঁড়িয়ে গেছে। ওই
জমিন পর্যন্ত মরুভূমি ভিজে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবে, আর কেঁদেন না, আর কেঁদেন না। ইসলামের বিজয় আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহর নবীর চোখের পানি ওই মুনাফিকরা ওই বদরের প্রান্তে ঝরাইছে, ঠিক না? কিন্তু বিজয় কি ঠেকায় রাখতে পারছে? আমার আল্লাহ বলছেন, মায়ের পেশটা বুঝে নেন। আল্লাহ বলছেন, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বা, মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিবেন। পর্দা দিয়ে দেখা যায়, শোনা যায়, আর ভিতর থেকে দেখতেছে ঈমানদাররা ভিআইপি অবস্থায় আছে। আর একটা দরজা আছে, দরজার সিটকানি, দরজার খিড়কি, দরজার হুড়কা, সবগুলা ঈমানদারদের দিকে। চাইলে আমি খুলতে পারি, কিন্তু আমি খুলতেছি না। বাইরের দিকে বসে আছে মুনাফিকের দল, কষ্ট, আর দেখতেছে হায় রে, খোলানো তর ওদের হাতে, সিটকি ওদের হাতে, চাবি ওদের হাতে, ভিতরে তাদের আরাম। আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যত মুনাফিকের দল মুনাফিকি করে ঈমানদারদেরকে কষ্ট দিছে, আল্লাহ জাহান্নামে ফেলার আগে ঈমানদারদের এই সুখ দেখায়া ওদেরকে কিয়ামতের ময়দানে সেইটা সুদে আসরে আল্লাহ বুঝায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই নাই দৃশ্য শেষ হয়ে গেল, প্রথম দৃশ্য মনে আছে? মনে আছে? নতুন হয়েছে নাকি? আসতেছে আবার, হ্যাঁ, এটা কি ওয়ান লাইট দিয়ে দেওয়া ওয়ান। প্রথম দৃশ্য কি বলে? আলো, আলো। হ্যাঁ, এই তো সাহস করে বলবেন, ঈমানদারদের আলো। দুই নম্বর দৃশ্য কি? মুনাফিকরা এসে বলতেছে দাও। তিন নম্বরটা কি? পর্দা পড়ে গেল, মুনাফিক আলাদা, ঈমানদার আলাদা। বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার নবী আপনি চতুর্থ দৃশ্য সেখানে দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না ঈমানদার এই মুনাফিকদের মধ্যে পর্দা পড়ে যাবে, সাথে সাথে বেগতিক অবস্থা দেখে যত মুনাফিকের দল আছে সবগুলো ওই পর্দার সামনে এসে হাজির হয়ে যাবে। সাথে সাথে এসে যত মুনাফিক সবগুলো এসে হাজির হয়েছে, কাতারে কাতার, কাতারে কাতার। ওদিকে হাজির হয়েছে, যার ভিতরে ঈমানদার আরাম দেখা যাচ্ছে, আরে ভিআইপি অবস্থা। বাইরে একজন জামা খুলে ঘুরে বেড়াচ্ছে, চৈত্র মাসের দিন গরমে পাচ্ছে না। আর আপনার বাটার মোড় থেকে হানিফ পরিবহন, এসআর পরিবহনের হুন্ডাই মেক্সিকো ছাড়ছে, ঢাকা পর্যন্ত যাবে। বাহির থেকে আজ ঘামে ঘামে পানি পড়তেছে। যেই না পাঁচুর সব পার হয়েছে, তখন এই কন্ট্রাক্টরকে দেখে বলতেছে, একটা কম্বল দেও। কথা ঠিক কিনা? বাহিরে 14 মাসের গরম, আর ওই গ্লাসের ভিতরে আরাম। আল্লাহ বলতেছেন, মুনাফিকরা এই দৃশ্য দেখার পরে সব মুনাফিকরা এবার সবগুলা ঈমানদারদের সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন, সবগুলা কেবল দাঁড়ায় নাই, এবার সবাই ঈমানদারদের দিকে ফিরে সমস্বরে একযোগে একটা কথা বলতে শুরু করবে। আল্লাহ বলছেন, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। সব মুনাফিকের দলে বার আসছে, ওই বান্দা তোমাদের আলোর কোনো অভাব নাই, আমরা তোমাদের করলাম একটুখানি আলো নেব, তোমরা উল্টা ঝাড়ি দিয়ে বললে দুনিয়ায় যাও, জানোই দুনিয়ায় যাওয়া যাবে না। একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেছে, এখন আমাদের কষ্ট আর কষ্ট। একটা কথা উত্তর দাও ঈমানদারেরা, এই যে আমাদের সাথে আচরণ করলে এরকম, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আজকে যে ব্যবহারটা করতেছো আমাদের সাথে, বলো তো দুনিয়ায় কি তোমরা আর আমরা একসাথেই ছিলাম না? একই এলাকায় চলাফেরা করছি না? একই এলাকায় বসবাস করছি না? একই মসজিদে নামাজ পড়তে গেছি না? একই ভাবে আমরা এলাকার মধ্যে হাল চাষ করছি না? একই লোক যে ট্রাক্টর দিয়ে তোর জমিতেও হাল বয়াইছি, আমারটাতেও বয়াইছি না? এরকম আচরণ করতেছিস, আমি আর তুই কি একসাথে ছিলাম না? আমাদের দিকে চিনতে পারতেছিস না? ঈমানদাররা উত্তর দিবে, ক্বালু বালা। কি মনে করছো না চিনে? না না না, আজকের দিনে রব্বুল আলামিন তোমাকে তোমার বাপ দাদার পরিচয় সহ আল্লাহ আমাদের কাছে চিনাই দিয়েছে, আমরা চিনে বুঝেই তোমাদের সাথে এইরকম আচরণ করছি। আয়াতে কারিমার এই অংশটুকু এবার উল্লেখ নাই এখানে, কিন্তু ভাব চক্করে মনে হচ্ছে চিনোই যদি,
বললে আমরা একসাথে ছিলাম, তোমাদের আলোর অভাব নাই, দুনিয়াতেও যাওয়া যাবে না, আবার একটু ডিস্টার্ব করতে, মধ্যে পর্দা পড়ে গেছে, তাহলে সে নয় দেখে তো আমাদেরকে একটু আলো দিলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা এবার ওই বান্দাদের কাছে উত্তর দেওয়া শুরু করবে।